আমার নবী বলেন, মুসলমানের নারী, নেককার নারীর মর্যাদা এমন, নেককার নারীর সন্তান মর্যাদা এমন, তাদের সম্মান এমন, দুনিয়ার ভিতরে যত দামি জিনিস আছে, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, দুনিয়ার ভিতরে যত দামি জিনিস আছে, আল্লাহর নবী বলেন একজন নেককার নারীর মতো সম্মান পৃথিবীতে আর কিছু হতে পারে না। সম্মানী জিনিস। এজন্য আমার নবী নারী জাতিকে পর্দার ভিতরে আবরণে রাখার কথা বলেছেন। নারীদেরকে ঢেকে রাখো, স্বর্ণের চাইতে দাম বাড়বে, কিন্তু এই নারী জাতিকে যখন ঘর থেকে বের করে দিবে, বেপরদায় যখন বের করে দিবে, তখন দুনিয়ার নাফরমান আর বকাটেরা, দুনিয়ার যত বদমাশ আছে সবাই এই বেপরদা নারীদেরকে ইফটিজিং করবে, তাদের ইজ্জতের উপরে হামলা করবে, এই নারী জাতির উপরে হায়ানাদের মতো তারা হামলা চালাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট, নির্যাতন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আসে। বিপদগুলো কেন আসে? আসমানি বিপদ, জমিনের বিপদ, চতুর্মুখী বিপদ, মুসিবত মানুষের উপরে মাঝে মাঝে আসে। কেন হয়? এই বিপদগুলো আসার কারণ কি? আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আসার কারণ বয়ান করেছেন। মানুষের উপর কেন বিপদ আসে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিপদ আসে হলো মানুষের নাফরমানির কারণে, মানুষের গাদ্দারির কারণে, মানুষের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে। মানুষ যখন পৃথিবীতে আল্লাহর সাথে নাফরমানি করে, পৃথিবীতে যখন আল্লাহ পাকের কালামের উপরে আঙ্গুল উঁচা করে কথা বলে, পৃথিবীর মাটিতে যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায়, মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, রসুলের আদর্শ বিসর্জন দিয়ে দেয়, আল্লাহর কোরআন থেকে যখন দূরে সরে যায়, রসুলের সুন্নাহ থেকে যখন দূরে সরে যায়, আলেমদের কাছ থেকে যখন দূরে সরে যায়, আলেমদের উপরে যখন নির্যাতন চালানো হয়, আলেমদেরকে যখন জেলখানায় ঢুকানো হয়, আলেমদেরকে যখন মামলা দেওয়া হয়, আলেমদেরকে যখন হামলা করা হয়, আলেমদেরকে যখন রিমান্ডে নেওয়া হয়, তখন আসমান থেকে আল্লাহ প্রদত্ত বিপদ আর মুসিবত মানুষের উপরে নেমে আসতে থাকে। কথা ঠিক না বেঠি? বিপদ কেন আসে? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের আমলের কারণে আসে। মানুষের হাতের কামাই, দুনিয়াতে যা করবে ফল দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন থেকে মানুষের উপরে বিপদ আসে। জলে স্থলে যেখানেই মানুষ বসবাস করুক না কেন, মানুষের উপরে বিভিন্ন প্রকারের দুর্যোগ, বিভিন্ন প্রকারের মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন, এই বিপদগুলো আসার কারণ বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের হাতের কামাই। তারা যখন নাফরমানির মাত্রা বাড়িয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকারের আযাব আর মুসিবত নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন? মাঝে মাঝে মানুষের উপর বিপদ কেন আসে? কেন আসে তার জবাব মানুষের আমলের কারণে আসে, মানুষের কর্মের কারণে আসে। আজকে আপনারা দেখেন, আমেরিকার একটা শহর আছে, পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র আমেরিকা, পৃথিবীর সবচেয়ে আধুনিক বিজ্ঞানের দেশ আমেরিকা।
এই আমেরিকাতে একটা শহর আছে যেই শহরের নাম লস অ্যাঞ্জেলেস। এই শহরে বিগত 10 দিন যাবত জমিনের ভিতর থেকে আগুনের দাবানল শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জমিনের ভিতর থেকে আগুন বের হয়েছে। এই আগুনের লেলিকান শিখা, আগুনের তীব্রতা, এরা পৃথিবীর সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও 1 ইঞ্চি পরিমাণ আগুন তারা এখনো পর্যন্ত নিভাতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর যত আধুনিক বিজ্ঞান আছে সবকিছু তারা এই জায়গায় ব্যবহার করেছে, কিন্তু এই আগুন নিভানোর মতো শক্তি তাদের হলো না। জিজ্ঞাসা করতে চাই, এই আযাব দেনেওয়ালা, এই আগুন দেনেওয়ালা যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মানুষের উপরে পাঠিয়েছে, নাফরমানদের জন্য পাঠিয়েছে, সেই আগুনের মালিক আমাদের নাফরমানি, আমাদের গাদ্দারি, আমাদের মুনাফিকি সম্পর্কে অবগত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অবগত আছে। এই লস অ্যাঞ্জেলেস এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে বড় গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের স্থান। পৃথিবীতে যত পর্ন ভিডিও বানানো হয় সমস্ত পর্ন ভিডিওগুলো এই লস অ্যাঞ্জেলেস নামক শহর থেকে প্রচার করা হয়। পৃথিবীর যত বড় গায়ক, যত বড় সেলিব্রিটি, সকলের বাসভবন, সকলের ফ্ল্যাট আর প্লট এই লস অ্যাঞ্জেলেসে। কিন্তু নাফরমানির মাত্রা যখন অতিবার বেড়েছে, আল্লাহর সাথে যখন গাদ্দারি করেছে, যুব সমাজের ঈমান আমল যখন নষ্ট করে দিয়েছে, তখন আল্লাহ পাক এমন ধরা ধরেছে পৃথিবীর কোনো পরাশক্তি আল্লাহর বিপদ থেকে রক্ষা করার সাহস নেই, তাদের কোনো সুযোগ নেই। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর সামনে দাঁড়ানোর কারো সুযোগ থাকে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেদিন ধরে সেদিন বাঁচার কোনো সুযোগ, কথা বলতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। অনেকেই দুনিয়াতে পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? টাকার পাওয়ার দেখায়। কলাল্লারিলারি হয়তো আর সিনস না এখন, ঠিক না বেঠিক? কি বলে? আলেমদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়, হয় আমাদের কাজের উপরে যদি প্রশ্ন করো ঘাড় মটকাইয়া দিব, কিন্তু সময়ে সময়ে আল্লাহ তাদের ঘাড় ধরে মটকাইয়া দেয়, তাদের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেয়েছে আমাদের আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, আলেমদেরকে দিনের পর দিন, বছরের পর বছর জেলখানার কারারুদ্ধ করে রেখেছে। কিন্তু আলেমদের উপরে নির্যাতন করতে করতে মাঝে মাঝে টার্গেটও দিত, কয় আমাদের টার্গেট 2041 সাল, কিন্তু আল্লাহ এমন ধরা ধরেছেন 24 সালে এসে অল আউট হয়ে গেছে। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? 24 সালে এসে অল আউট। পৃথিবীতে কেউ টার্গেট দেওয়ার জন্য আসে নাই, টার্গেট দেওয়ার মালিক কে? পিছনের ভাইয়েরা বলে না কেন? টার্গেট দেওয়ার মালিক কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়ে দিয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ টার্গেট দিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে একটা টার্গেট দেওয়ার পরেও পৃথিবীতে কেউ যদি নতুন করে আবার আল্লাহকে টার্গেট দেওয়ার সুযোগ খুঁজে, আল্লাহকে টার্গেট দেওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ তাদেরকে এমন ধরে ধরে নমরুদ ফেরাউনের মতো জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অতএব খবরদার, দুনিয়াতে ক্ষমতা আছে, টার্গেট দেওয়ার চেষ্টা করবেন না। জালেম থেকে আমরা মুক্তি পেয়েছি, ভবিষ্যতে যারা চেয়ারে বসবেন আপনারাও একটু খেয়াল রাখবেন, মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করার চেষ্টা করবেন না। কথা ঠিক না বেঠিক? আমরা অনেক কষ্ট করেছি, এই দেশটাকে আমরা ভালোবাসি। এই বাংলাদেশের ছোট্ট 48,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশকে আমরা নিজের মায়ের মতো ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? 1971 সালে আমাদের বাপদাদারা এই দেশের জন্য রক্ত দিয়ে গেছেন, আমাদেরকে সুখে রাখার জন্য, আমাদেরকে স্বাধীন রাখার জন্য। কিন্তু কেউ যদি আমাদেরকে
পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো আবার যদি আমাদেরকে পরাধীন করার চেষ্টা করে, আমাদের উপরে যদি জুলুম নির্যাতন করার চেষ্টা করে, 2024-এর মতো আবার আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে বাধ্য হব। আমরা আর পরাধীন থাকতে চাই না। এই বাংলাদেশে কোরআনের কথা হবে, কারো পারমিশন নেওয়ার দরকার, জোরে বলতে হবে, পারমিশন নেওয়ার দরকার। স্বাধীন বাংলাদেশে আমরা কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, রসুলের আদর্শের কথা বলবো। কোনো ভয় আছে? কথা বলেন না, কোনো ভয় আছে? ভয় নাই। যদি আমাদের গলা চিপে ধরার চেষ্টা করা হয়, তখন আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে মাঠে দাঁড়ানোর সময় আমরা খুঁজে বের করব না, সাথে সাথে মাঠে দাঁড়িয়ে যাব। জালেমদের পতন আমরা আবার ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বিপদ কেন আসে, মুসিবত কেন আসে? আল্লাহ বলেন আমলের কারণে আসে, গুনার কারণে আসে, পাপের কারণে আসে। মানুষ যখন বেঈমান হয়ে যায়, কথার সাথে কাজের মিল নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকার মা বোনেরা যখন বেপরদায় চলবে, আল্লাহ তাদের বিধান দিয়েছেন পর্দার বিধান, কিন্তু তারা যখন ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে আর আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ভাই আল্লাহ আমাদেরকে ঘরের মধ্যে বন্দী করেছেন, এই রকম ভাবে আল্লাহর বিধানকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখায়, এলাকার যুব সমাজ যখন ইয়াবাহুর হয়ে যায়, বাবাহুর হয়ে যায়, টেন্ডারবাজ হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, এলাকার সমাজের পাতি নেতারা যখন মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে, আলেমদেরকে যখন মিথ্যা মামলা দেয়, তখন আল্লাহর বরদাস্ত করে না, এদের উপরে আসমান আর জমিন থেকে বিপদ নামিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? আমল নষ্ট হয়ে গেলে বিপদ আসে, বিপদ। আর যখন আপনার আমল ভালো হবে, আপনার ঈমান যখন পাক্কা হবে, তখন কুল কায়নাত, আসমান জমিনের সমস্ত মাখলুকাতকে আল্লাহ আপনার গোলামিতে ডুবিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। জমিন আপনার কথা শুনবে, আসমান আপনার কথা শুনবে, কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহর কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কথা কিছু শুনে না, আমরা মজলুম, নির্যাতনের শিকার হই। কেন? আমরা আল্লাহর অবাধ্য হয়েছি, এই জন্য কুল কায়নাত আমাদের অবাধ্য হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলবের ভিতরে এমন ঈমান, দিলের ভিতরে রাসূলের মহব্বত এমন, তার আমলগুলো এত সুন্দর, এত ভালো। হযরত ওমরের কথা পায়ের নিচের জমিন শুনতে বাধ্য হয়ে যায়। আসমানের সূর্য আর চাঁদ তার কথা শুনতে বাধ্য হয়ে যায়। বন জঙ্গলের পশু পাখিরা হযরতে ওমরের নাম শুনলে ভয় পায়। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখা আছে হযরতে ওমরের খলিফাতুল মুসলিমিনের জমানায় বাঘ আর ছাগল এক মাঠের মধ্যে তার ঘাস খাইতেছে, আপন আপন খাবার খায়, কিন্তু বাঘ ছাগলের দিকে চোখ তুলে তাকায় না। বলে কেন? বাঘের দিলের ভিতরে ঢুকছে এটা ইমানদার আর মুসলমানের জমানা, এটা হযরতে ওমরের খলিফাতের জমানা। ও হযরতে ওমরের আমল, হযরতে ওমরের ঈমান এমন ভয় পেয়েছে, বাঘ বলে আমি যদি ছাগলের দিকে চোখ তুলে তাকাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর আমার চোখ তুলে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরের নাম শুনলে বাঘও ভয় পায়। বলে কেন? হযরতে ওমর নিজের দিলের ভিতরে আল্লাহ এবং রাসূলকে স্থান দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে নববীর সামনে দাঁড়ানো, জমিনের মধ্যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর জমিনের দিকে তাকিয়ে দেখেন ভূমিকম্প হচ্ছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি জমিনের উপর আঘাত করলেন আর জমিনকে শাসন করতে লাগলেন। ও মদিনার মাটি, খবরদার, নবীর সাথে তুই বিয়াদবি করিস না। তুই মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার, আল্লাহর বন্ধু, তুই মদিনার মধ্যে ঘুমিয়ে আছেন। খবরদার, রসুলের সাথে বিয়াদবি করিস না, রসুলের সাথে গাদ্দারি করিস না। আমার নবী যেন তোর নড়াচড়ার কারণে কষ্ট না পায়। ও মোহরার মুসলমান, হযরতে ওমর জমিনকে যখন ইনফরমেশন করলেন, জমিনের উপরে যখন লাঠির বাড়ি মারলেন, হযরতে ওমরের লাঠির বাড়ির সাথে সাথে মদিনার ভূমিকম্প সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেছে। মুসলমান শুধু তাই না, ১৫০০ বছর পার হয়ে গেছে, হযরতে ওমর মদিনার মাটির মধ্যে আঘাত করেছে। এ মুসলমান, ১৫০০ বছরের ইতিহাসের ভিতরে হযরতে ওমরের লাঠির আঘাতের পরে ১৫০০ বছরের ইতিহাস, কোনদিন ১ সেকেন্ডের জন্য মদিনার মাটির মধ্যে ভূমিকম্প কোনদিন হয় নাই। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। एक बार ज़बान ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা জমিন শুনে, কেন শুনে? কারণ হযরত ওমর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পরাশক্তির সামনে মাথা নত করে না। কথা ঠিক না বেঠিক? আমরাও যদি হযরত ওমরের মতো ইমানদার হতে পারি, আমলদার হতে পারি, আল্লাহর কসম পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভারতে যান, মুসলমান নির্যাতিত। আমেরিকায় যান, মুসলমান নির্যাতিত। আফগানিস্তানে যান, মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনে যান, মুসলমানদের শত বছরের ঐতিহ্য বাইতুল মুকাদ্দিস, মসজিদ আকসা ইহুদিরা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মায়ানমারে যান, মুসলমান নির্যাতিত। গোটা পৃথিবীতে আজকে মুসলমান ইহুদি খ্রিস্টান নাফরমানের ফুটবলে পরিণত হয়েছে। বলে কি কারণ? কারণ হলো একটাই, হযরত ওমরের মতো ঈমান আর আমল মুসলমানের কলিজার ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? হযরত ওমরের মতো ঈমান নাই, হযরত আবু বকর উসমান আলীর মতো ঈমান নাই। থাকলে মুসলমানের নাম শুনলে ইহুদি কাফের বেঈমান তাদের পায়জামা গরম হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভারতের কসাই নরেন্দ্র মোদি বাংলাদেশে জালেমদের পতন হওয়ার পর থেকে এরা বারবার আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশটাকে দখল করার জন্য। বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, বাংলাদেশে বিধর্মী নির্যাতন হয়। আমরা বলি, আমরা নিজে সাক্ষী। আমরা হাটহাজারী মাদ্রাসার পাশে 120 বছরের মন্দির এখনো দাঁড়িয়ে আছে। কোনোদিন আমরা এই মন্দিরে আঘাত করি নাই, বরং মন্দিরের গেইটে এসে আমরা মন্দির পাহারা দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? রাতের 3টা বাজে আমাদের মুসলমান ভাইয়েরা, যুব সমাজ এদের মন্দির পাহারা দিয়েছে। কিন্তু এর বিনিময়ে আমরা কি পেলাম?
চট্টগ্রাম আদালত চত্বরে এরা আমার মসজিদের উপরে হামলা করেছে। আমাদের ভাই সাংবাদিক সাইফুল ইসলাম আলিফকে তারা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোনো হিন্দুর গায়ে আঘাত করি নাই। আপনাদের এলাকাতেও হিন্দু ভাইয়ের আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নেই? 2024 সালের পরে এখন 2025 সাল শুরু হয়েছে। আপনারা কি আপনাদের এলাকার কোনো হিন্দু ভাইয়ের উপরে আঘাত করেছেন? জোরে বলতে হবে, আঘাত করেছেন? বরং ইতিহাস সাক্ষী আমরা তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছি। কেন? ইসলাম মানবতার ধর্ম। ইসলাম বিধর্মীদের উপরে আঘাত করা সাপোর্ট করে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রয়োজনে বিধর্মীদের ঘর, তাদের মন্দির, তাদের পূজার স্থান মুসলমানরা পাহারা দিবে, কিন্তু তাদের উপরে আঘাত করা ইসলামে হারাম। কথা ঠিক না ঠিক? তো আমরা এত কষ্ট করার পরেও নরেন্দ্র মোদীর গোষ্ঠী এরা বারবার মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। কিছুক্ষণ আমাদেরকে হুমকি দেয়, ফেনী দখল করে নিবে। কথা ঠিক না ঠিক? এক সাংবাদিক আছে, তার নাম হলো ময়ূর ঘোষ। বলেন কি ঘোষ? ময়ূর ঘোষ। এ যারগো ফেসবুকও তাই বারবানার হুমকি দে, হয়তো ফেনী দখল করি গেল, সিটাং হয়তো ভারতের অঙ্গরাজ্য দেবে। ঠিক না ঠিক? আর তো নেতা আছিল এবার না বললি লুৎফুজ্জামান বাবর। কথা ঠিক না ঠিক? ইতারা নসিনা আল্লাহর ফুয়ালো নছিল, মুরব্বীওয়ালা বালা চিনিব। ঠিক না ঠিক? লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ভারতের 7 সিস্টার 7টা যে প্রদেশ আছে, এই প্রদেশগুলো দখল করার জন্য সে বাংলাদেশ থেকে বারবার হুমকি দিত। আমাদের লুৎফুজ্জামান বাবরের এক এক হুমকিতে এই ভারতের কসাই নরেন্দ্র মোদীর গোষ্ঠীর পাতলা পায়খানা শুরু হয়ে যেত। 17 বছর তাকে জেলখানায় বন্দি করে রেখেছে, বাইরে হালিয়ে। আলহামদুলিল্লাহ হন না? কোনো টেনশন আছে না? বাংলাদেশের মুখে চোখ তুলি চাইবে, বাংলাদেশের হাজার লুৎফুজ্জামান বাবর আছে, তোমারও চোখ আর ইনশাআল্লাহ। কারণ আমরা সার্বভৌমত্বকে ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। দাদা বাবুরা ভালো করে শোনো, 1971 সালে আমাদের বাপ দাদারা 48,000 বর্গ মাইলের এই বাংলাদেশটাকে তারা রক্ষা করার জন্য হাতে লাঠি নিয়েছেন, হাতে তারা বাঁশ নিয়েছেন। অস্ত্র ছিল না, তাদের কাছে কামান ছিল না, কিন্তু বাঁশের লাঠি হাতে নিয়ে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাঠে নেমেছে, পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তাদের উত্তরসূরি। যদি আমাদের বাংলাদেশটাকে কেউ দখল করার চেষ্টা করে, ইনশাআল্লাহ 1971 সালের মতো আমরা আবার তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। কিন্তু আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ জায়গা কোনো বাতিলের জন্য, কোনো নাফরমানের জন্য, পৃথিবীর কোনো পরাশক্তির জন্য আমরা ছেড়ে দিতে রাজি হব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো এরা বারবার আমাদেরকে হুমকি দেয়। তো হুমকি দেওয়ার সাহস পাই কই? কারণ হলো আমাদের ঈমান আমল নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কাছে যদি ঈমানের দৌলত হযরত আবু বকর, উমর, উসমান, আলীর মতো থাকতো, এরা আমাদের উপরে জুলুম করার সাহস পেত না। ঈমান ভালো করেন, আমল ভালো করেন। যুবক ভাইরা, মাথার চুলগুলো ভালো মতো চাইসা মাথার উপরে কবর বানায় রাখছে, কবর। কথা ঠিক না ঠিক? দোস্ত, তোমার মাথার চুলের এই অবস্থা কেন? বলে হুজুর, এটা কোনো কবর না, এটা হলো মেসি কাটিং। কথা ঠিক কিনা? বলেন না, এটা কি কাটিং? মেসি কাটিং। সাইরু ফালদি শাঁসি মাথার অব্দি টিকটিকি বানায় রে কি কিরো ভাই, চুলি নাই কইজু হয়তো জুড়িবে টিউমার কাটিং। খেলোয়াড় গাছে জানো না, ইনি তার হাতে গোট গোটে মুখস্থ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার,
আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আমাদের আমল নষ্ট হয়ে গেছে। যুব সমাজ আজকে ফজরের নামাজে আসে না, ঠিক না বেঠিক? নামাজের আজান তার কানের মধ্যে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে মসজিদে আসে না। আলেমদের কথা তার ভালো লাগে না, কোরআনের বিধান তার ভালো লাগে না, মাহফিল তার ভালো লাগে না। ইয়াবার সাথে তার সম্পর্ক, গাজার সাথে তার সম্পর্ক, ফ্যান্সি ডিলের টাকার জন্য মা বাবার উপরে আঘাত করে এমন কুলাঙ্গার সন্তান সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ঈমান, আমাদের আমল যখন নষ্ট হয়ে গেছে, তখন মুসলমান আর মাথা উঁচা করে দাঁড়াইতে পারে না। মুসলমানের কোনো সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই। আমাদের ঈমান, আমাদের আমল যদি সাহাবীদের মতো হয়ে যায়, তামাম দুনিয়ার ভিতরে মুসলমানরা আবার রাজত্ব করবে, মুসলমানরা আবার দুনিয়া শাসন করবে। মুসলমানদের নাম শুনলে ইহুদি খ্রিস্টান আর নাফরমানরা তাদের গদি ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হাটহাজারীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কোন আর্মি ছিল না, র্যাব ছিল না, বিডিআর ছিল না, কোন প্রকারের বডিগার্ড ছিল না। কিন্তু নাস্তিক, নাফরমান, বেঈমানরা যখন ঢাকার শাহবাগে দাঁড়িয়ে বলেছে মুসলমানদের আজান বাংলাদেশে থাকবে না, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠেছে, বাংলাদেশের মহিলাদেরকে পর্দার নামে ঘরে বন্দী করেছে, ইসলামের উপরে যখন নাস্তিক আর বেঈমানেরা আঙ্গুল উঁচা করে কথা বলার চেষ্টা করেছে, তখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি কোনো প্রকারের পাওয়ার নাই, কিন্তু দিলের ভিতরে ঈমান আর ইসলামের পাওয়ার ছিল কি ছিল না? হাদিসের মসনদ ফেলে মাথার পাগড়ি পরে যখন কোমরে বেঁধে ময়দানে নেমেছে, বলে বাংলাদেশের মুসলমান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমার নামাজের বিরুদ্ধে কথা বলেছে, আমার আজানের বিরুদ্ধে কথা বলেছে, ঘরে বসে থাকার সময় নাই। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সবাই যখন মাঠে নেমেছে, সবাই যখন ময়দানে নেমেছে, নাস্তিক আর বেঈমানের গোষ্ঠী রাতের অন্ধকারে বোরকা পরে ভারতে পালিয়ে গেছে, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভারতে আছে এখন বর্তমান এক বেশ্যা নারী তাসলিমা নাসরিন, সে এখনো তার ফেসবুক টুইটারে বারবার সে ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করতেছে। কয় নারীদেরকে ইসলাম নাকি ঘরে বন্দী করেছে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ ইসলাম নারীকে যেই পরিমাণ মর্যাদার অধিকারী করেছেন, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র সেই পরিমাণ সম্মান আর ইজ্জত দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এদের অভিযোগ, কয় নারীদেরকে পর্দা দিয়েছে কেন? কয় এদেরকে ঘরের মধ্যে বন্দী করেছে, এটা ইসলাম তাদের উপরে জুলুম করেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের ঘরে মা বোনদের কাছে স্বর্ণ আছে না নাই? মহরার মুসলমান কথা বলতে হবে, স্বর্ণ আছে না নাই? স্বর্ণ কি বাহিরে ফেলে রাখেন, না সুন্দুকের ভিতরে গোপনীয় জায়গায় এই স্বর্ণটাকে আপনি খুব যত্ন করে লুকিয়ে রাখেন? কথা ঠিক না ঠিক? বলে কেন? ভাই ডাকাত যদি আসে আমার পুরা ঘর নিয়ে যাক, কিন্তু স্বর্ণ যাতে খুঁজে না পায়। স্বর্ণের দাম বেশি, স্বর্ণ দামি, এই কারণে স্বর্ণকে বাহিরে রাখা যায় না। মুসলমান ভাইয়েরা আমার, স্বর্ণের দাম আমরা বুঝলাম, নারী জাতির মর্যাদার সম্মান আমরা বুঝলাম না। আল্লাহ বলেন মুসলমান নারীরা তোমরা শুধু স্বর্ণের মতো নয়,
আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া কুল্লু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী বলেন, মুসলমানের নারী, নেককার নারীর মর্যাদা এমন, নেককার নারীর সন্তান মর্যাদা এমন, তাদের সম্মান এমন, দুনিয়ার ভিতরে যত দামি জিনিস আছে, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, দুনিয়ার ভিতরে যত দামি জিনিস আছে, আল্লাহর নবী বলেন একজন নেককার নারীর মতো সম্মান পৃথিবীতে আর কিছু হতে পারে না। সম্মানী জিনিস। এজন্য আমার নবী নারী জাতিকে পর্দার ভিতরে আবরণে রাখার কথা বলেছেন। নারীদেরকে ঢেকে রাখো, স্বর্ণের চাইতে দাম বাড়বে, কিন্তু এই নারী জাতিকে যখন ঘর থেকে বের করে দিবে, বেপরদায় যখন বের করে দিবে, তখন দুনিয়ার নাফরমান আর বকাটেরা, দুনিয়ার যত বদমাশ আছে সবাই বেপরদা নারীদেরকে ইফটিজিং করবে, তাদের ইজ্জতের উপরে হামলা করবে, এই নারী জাতির উপরে হায়ানাদের মতো তারা হামলা চালাবে। কথা বলেন ঠিক কিনা? নারী জাতির সম্মান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? রাস্তার মাথা কেলা কিন্তু গিয়ে কি কিন্তু গিয়ে মাতন করিব কলা কিন্তু জনের উপরে দেখতে লিখবেন দে সুন্দর সুন্দর খেলা দেখা যার উদ্দি সামরা খুব মজবুত সুন্দর বলে দিমিককে হদুয়া ডজন খটিয়া ইবে হদে 120 হদে খেলা যেতে সুন্দর আর দরদাম নগরী 120 টিয়া লফ কলাগুন ঘরত আই গিয়ে 2 দিন পরে আবার খেলা লাগের রাস্তার মাথা গিয়ে জনের পরে আজিয়ে দেখে চিত্র ভিন্ন গিয়ে হদে কিরকম জিবে বলো গত পরশু দিন কলা বেচছি ইবে বলা যে কলা বি এখন চুলি হেরে বেছের কি করত দে চুলি ফেলেই ইবে বলো হদি কি রে ওয়া কলা গত পরশু দিন নিলাম দিন সামরা আসিন আজি চুলি গা ফেলেলে ইবে বলো হদে বেশি কথা নহইও গত পরশু দিন ডজন কিনো 120 টিয়া আজি এর হদে 150 টিয়া হদে কিয়া এন কইলু হদে গত পরশু দিনের গণ গরদ লই যে চুলি চুলি হন বুঝি হদে আজি এর অনত কষ্ট নয় ফান বিয়া চুলি চুলি বেশি দি কষ্ট হইতো না এতালে দাম বেশি দে অনেকে খেলা খাইবেন দে নাই তারা লাঠির বাড়ি মারিবেন দে হ্যাঁ মানুষ কথা নবুঝের পারলাম ওনারা কি কলা কিনিবেন দে না লাঠির বাড়ি মারিবেন দে কিয়া কলাই নুরদে সামরানে দিয়ে তার লাই কথা বলেন ঠিক কিনা ইতের খেলাও দুনিয়া কিও খাইতো না খেলাই আজ নালাত ফেলাই দিয়ে জনসারা কোনো উভয় নাই ঠিক না বে ঠিক এ মুসলমান নারী জাতি কান খুলে শুনো আল্লাহর নবী তোমাকে চামড়া দিয়েছে আল্লাহর নবী তোমাকে পর্দা দিয়েছে ও মুসলমান নারী জাতি তুমি যদি পর্দার ভিতরে আবদ্ধ থাকো তোমার কপালে জুটবে আল্লামা আহমদ শফির মতো সন্তান তোমার পেটে ধরবে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো সন্তান তোমার পেটে ধরবে পটিয়ার মুফতি আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো সন্তান তোমার পেটে ধরবে আলী আহমদ বুয়ালবি কথা বলেন ঠিক না বে ঠিক তোমার পেটে ধরবে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান তোমার পেটে ধরবে পীরজি হুজুরের মতো সন্তান তোমার পেটে ধরবে চরমুনার ফজলুল করিমের মতো সন্তান আর যে সমস্ত নাফরমানেরা বেপরদায় নিজের ঘর থেকে বের হবে নাস্তিক নাফরমানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে পর্দা দিয়েছে বাণী আমার উপরে ইসলাম জুলুম করেছে আল্লাহর কসম এই নারীকে ওই যে পচা কলার মতো নরদমায় ফেলে দিতে হবে এই নারীর পেটে কোনোদিন নেককার সন্তান জুটবে না এই নারীর পেটের ভিতরে সন্তান ধরবে নাস্তিক তাসলিমা নাসরিনের মতো সন্তান কথা বলেন ঠিক কিনা লতিফ সিদ্দিকীর মতো কোলাঙ্গার পেটে ধরবে কেন বেপরদা শেষ বয়সে এসে নরদমায় ফেলে রাখা ছাড়া কোনো উপায় থাকবে না কিন্তু আপনার নারীকে আপনার ঘরের মেয়েকে আপনার মা বোনকে যখন পর্দার ভিতরে রাখবেন
তখন আল্লাহ পাক তাদের সম্মান এত বাড়াবেন, ওই দুনিয়ার সমস্ত সম্মানী জিনিসের চাইতে এই নারী জাতির মর্যাদা সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। খবরদার, বেপরদা নারীকে চালাবেন না। যেই নারী বেপরদা চলে, কিয়ামতের ময়দানে তার রিলেটিভ 3 শ্রেণীর পুরুষকে আল্লাহ বিনা হিসাব জাহান্নামে দিবে। বলেন কয় শ্রেণীর পুরুষ? 3 শ্রেণীর। 1 নম্বর মেয়ের বাবা। বলেন মেয়ের বাবা। এই বাবা হলো দয়ুস, যার স্ত্রী, যার মেয়ে বেপরদায় চলে, এই স্বামী আর বাবা হলো দয়ুস। কিয়ামতের ময়দানে তার স্ত্রী আর মেয়ের বেপরদার কারণে এই পুরুষকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাকে সর্বপ্রথম আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর স্বামী স্ত্রীর কারণে জাহান্নামী হবে। 3 নম্বর বোনের কারণে তার আপন বড় ভাই জাহান্নামে যাবে। কেন? বোনকে কি কারণে বেপরদা করলো, পর্দার হুকুম কেন তাকে দিল না, এই কারণে আপন ভাইকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারীদেরকে পর্দার ভিতরে রাখার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? নারীদেরকে ভালো আমল শিখান, পর্দা শিখান, নামাজ শিখান। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। দুনিয়ার ভিতরে বিপদ আর মুসিবত কেন আসে, তার জবাবে আল্লাহ বলেন মানুষের ঈমানের কারণে, মানুষের আমলের কারণে। রাতের বেলা উঠে উঠে আল্লাহর দরবারে কাঁদেন, উদর দর তু না খুলেগা, ইদর দর মাই না ছোড়ঙ্গা। উদর দর তু না খুলেগা, ইদর দর মাই না ছোড়ঙ্গা। हुकूमत अपना अपना, उधर तेरा इधर मेरा। हुकूमत अपना अपना, उधर तेरा इधर मेरा। রাতের বেলা উঠেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে বলেন আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার চাইতে বড় জালেম দুনিয়াতে আর নাই। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার চাইতে না খানদার কেউ নাই, আমার চাইতে বড় জালেম আর কেউ নাই। আপনি রহমান, আপনি রহিম, আপনি আমার গুনাহ মাফ করেন। আমি গোলামের বেশে আপনার দরবারে হাজির হয়েছি। ও মালিক, আপনি যদি আমার গুনাহ মাফ না করেন আমি আপনার দরবার ছাড়ব না। এইভাবে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন, রাতের বেলা উঠে উঠে কান্না করেন। আল্লাহ আপনাকে এমন সম্মানিত করবেন, এমন মর্যাদার অধিকারী বানাবেন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, দুনিয়ার রাজত্ব দান করবে, আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মতো জান্নাত আল্লাহ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে থাকতে নিজের কাছে মালাকুল মউত আসার আগে আগে নিজের ঈমানকে ভালো করেন, নিজের আমলকে ভালো করেন, আল্লাহকে রব বলে মানেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন ইবাদত করবে
তোমরা যখন নামাজ পড়বে আল্লাহকে এমন ভাবে তোমরা বিশ্বাস করো, তোমার নামাজে দাঁড়ানোর পরে মনে মনে চিন্তা করো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াবে মনে মনে চিন্তা করো, আমি নামাজে দাঁড়াইলাম, আমার সামনে আমার মালিক আল্লাহ দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে তুমি দেখে দেখে সিজদা দিচ্ছ। এই চিন্তা এবং চেতনা দিলের ভিতরে স্থান দাও। হুজুর, আল্লাহ যে আমার সামনে দাঁড়ানো, এটা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তাহলে তুমি দিলের ভিতরে বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। এমন ভাবে ইবাদত করো যেন তোমার ইবাদতের ভিতরে আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? ইমানদার কাকে বলে? ইমানদারের আমল এমন ভাবে হবে, যখন নামাজে দাঁড়াবেন মনে মনে চিন্তা করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। মনে করেন আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসের কাছে গেলেন। কথা কি বুঝতেছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট কার কার হচ্ছে একটু হাত তুলেন তো। কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবেন ইনশাআল্লাহ। মনে করেন ডক্টর ইউনূসের কাছে গেলেন, এখন ওনার সামনে যাওয়ার পরে আপনার নজর, মন, মস্তিষ্ক সব কি ওনার দিকে থাকবে নাকি দুনিয়ার টেনশন মাথার ভিতরে থাকবে? প্রেসিডেন্টের দিকে আপনার মন মানসিকতা সব থাকবে কি থাকবে না? কেন? বলে উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহর চাইতে বড় দুনিয়ার ভিতরে কোনো প্রেসিডেন্ট নাই, আমার আল্লাহর চাইতে বড় কোনো রব নাই। এ মুসলমান, সবাই একটু জবান ছেড়ে বলবেন, আমাদের রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমার আল্লাহর চাইতে বড় কোনো মালিক, বড় কোনো রাজা, বড় কোনো বাদশাহ দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ রাসূল এই জন্য বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াবে মনে মনে চিন্তা করো, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানো, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আমার আল্লাহকে দেখতেছি। এই চিন্তা চেতনা নিয়ে যারা নামাজের মধ্যে দাঁড়াবে, ইবাদতের ভিতরে দাঁড়াবে, তাদেরকেই বলা হয় প্রকৃত ইমানদার আর মুসলমান। তাদেরকে কি বলে? প্রকৃত ইমানদার মুসলমান বলে। এখন আমরা ইমানদার আছি ঠিক আছি, কিন্তু নামাজে দাঁড়ালে আর শরীর যদি মশা বই এন সোয়ারা সোয়ারাত দে নামাজিদের গানও শেষ, ডাগো দিজিতে নামাজ শরীরের গানও শেষ। কথা ঠিক না বেঠিক? ঠিক কিনা হন না? আর সাহাবি হলো বলে নামাজ সত্য দে নামাজ বুদ্ধরে ট্যাঙ্গ তিরগলি গই, কিন্তু খবর নাই। আল্লাহু আকবার না হরি তারা নামাজ উত্তিয়েই ট্যাঙ্গ দি টিড্ডু গিয়ে খবর নাই। আল্লাহ রসুলের মেয়ের জামাই হযরতে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসতেছেন রসুলের সাহাবীরা সহ। আল্লাহ রসুল রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন রাস্তায়, আলীকে বলতেছেন, আলী আমরা একটু ঘুমাই, তুমি একটু পাহারাদারি করো। সাথে আরেকজন সাহাবী দিলেন। সবাই ঘুম, হযরত আলী এবং আরেক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? পাহারাদারি করতেছে। হযরত আলী বলে, ভাই সময় কেন নষ্ট করব? আমার রসুল ঘুমাচ্ছেন, তুমি কিছুক্ষণ পাহারাদারি করো, আমি কিছুক্ষণ নামাজ পড়ি।
আবার আমার নামাজ যখন শেষ হবে তখন আমি পাহারাদারি করব, তুমি নামাজ পড়িও, রাতের বেলা নফল নামাজ। দুজন সুন্দর করে চুক্তি করে ওই সাহাবী তিনি একপাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদারি করা শুরু করলেন। হযরত আলী নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ভিতরে তিলাওয়াত শুরু করছেন। হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন পাহাড়ের দিক থেকে একটা তীর এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে ঢুকে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে আলীর পা জমিন রক্তে রঞ্জিত হয়ে গেছে। এবার নামাজ শেষ করলেন হযরতে আলী। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের অবস্থা ভালো না, পুরা জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে আছে, কিন্তু ওনার খবর নাই। তাড়াতাড়ি আল্লাহর নবীকে ঘুম থেকে জাগানো হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর অবস্থা ভালো না, পায়ের ভিতরে মনে হয় তীর ঢুকে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, ডাক দিয়ে বলেন, আলী কি ব্যাপার, পায়ের ভিতরে তীর কোত্থেকে ঢুকলো? হযরতে আলী বলেন, নবী গো, যখন নামাজে দাঁড়াইছি, নামাজের ভিতরে এমন ভাবে আমার মালিকের প্রেমে পড়ে গেছি, পাহাড়ের দিক থেকে তীর এসে আমার পায়ের ভিতরে ঢুকছে, আমার খবর নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আলীর পায়ের ভিতর থেকে তীরটা বের করে টেনে বের করার চেষ্টা করো। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে আলীর পায়ের তীর টেনে বের করার চেষ্টা করলেন। জুড়ে জুড়ে চিৎকার করে আসমান আর জমিন ভারী হয়ে যায়, পায়ের ভিতর থেকে তীর বের করা সম্ভব না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আলীর পায়ের ভিতর থেকে তীর বের করতে পারবা না। তোমরা যদি তার পায়ের ভিতর থেকে তীরটা বের করতে চাও, আমার আলীকে তোমরা আবার নামাজের মধ্যে দাঁড় করায়া দাও, আবার নামাজের ভিতরে দাঁড় করায়া দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীকে নামাজের ভিতরে দাঁড় করায়া দেওয়া হলো। নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, শুরু করছেন কোরআনের তিলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হযরত আলী কোরআনের তিলাওয়াত শুরু করলেন। এক এক পৃষ্ঠা পড়ে দুনিয়ার দিকে ওনার খবর নাই, পুরা দুনিয়া ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার আলীর পায়ের ভিতর থেকে তীরটা এবার টান দাও। এক সাহাবী গিয়ে আলীর পায়ের তিনটা জুড়ে টান দিলেন, এক টানে তীরটা বের হয়ে গেছে। হযরত আলী মূর্তির মতো দাঁড়ানো, নামাজের ভিতরে সূরা ইয়াসিনের তিলাওয়াত, সূরা রহমানের তিলাওয়াত, আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছেন। 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরানোর পরে পায়ের দিকে তাকিয়ে দেখেন তীর নাই। পায়ের মধ্যে কি নাই? তীর নাই। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীর কই গেল? রাসূল বলেন, আলী, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছো, অমুক সাহাবী তোমার তীরটা টেনে বের করেছে। হযরতে আলী বলেন, নবী গো, আমার পায়ের ভিতরে থেকে তীর বের হয়েছে, আমি পিঁপড়ার কামড়ের পরিমাণ, পিঁপড়ার কামড়ের সম পরিমাণ আঘাত পর্যন্ত আমি অনুভব করি নাই। এদেরকে বলে ইমানদার। বলেন, এদেরকে কি বলে? ইমানদার। এদেরকে বলে আমলদার। কিন্তু এখন আমরা নামাজে দাঁড়াই, ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে গোটা দুনিয়ার হিসাব করি।
কথা বলেন ঠিক কিনা? মানুষজ্ঞ বলে নামাজ কি এশারের নামাজ, ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব বলে বুলে 4 রাকাতের জায়গা 3 রাকাতত সালাম দিয়ে ফেলেই হনে গিয়ে বলো লোক মানো ওদের মানুষই ব্যক্তি এর হুজুর অনার হাসে কি জিবরিল আমিন ফেরেশতা ছিল না? ওদু আইন কইলু ওদের না অনার হাসে ফেরেশতা ছিল আল্লাহর এশারের নামাজ আছে 3 রাকাত কই, এশারের নামাজ 3 রাকাত কই, মানে উজুর তো বুলই দেই বাঁশ দিবেল্লা দিয়ে দেখি দে, ঠিক না বে ঠিক? কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? তার যে আগাগোড়া বুলিয়ে ন দেখে সবে ওই মসজিদে তাইলি ইমাম সাহেবের পিছ দিয়ে লাগি থাকে কিয়া এন কই তু ইমামের পিছনে আর নামাজ পড়ি না নকরি নামাতে ইমাম সাহেব যতক্ষণ রুকুত্তু ন উড়ে অতক্ষণ অনে রুকুত্তু উড়িবে সুযোগ আছে না কোনো? যতক্ষণ সিজদাত ন যায় ততক্ষণ অনের সিজদাত যাবে সুযোগ আছে না? সিজদাত যতক্ষণ ন উড়ে অনে উড়িবে সুযোগ আছে না? নামাজের ভিতরে হইতে লিখবেন উজুর অনে জিজ্ঞে আইও কে, ঠিক না বেঠিক? কিন্তু নামাজের তুন বাইরের মতন আয় জিজ্ঞে অনেই কেউ, ঠিক না বেঠিক? ইমানদার খারাপ হয় ওদের জিবে নামাজের ভিতরে ইমাম সাহেবের জিল্লে মানে নামাজের বাইরে আইরো ইমাম সাহেবের সেম সেম মানে এবার নাম ইমানদার, এবার নাম নামাজি। কথা বলেন ঠিক কিনা? তো ইবে বলো হয়তো হুজুর এশার নামাজ আছে 3 রাকাত দুই পাল্লা হদু আখনে কি আরে লোকমানো দিলু তুই কেন বুঝিল আছে যে 3 রাকাত হই হদু আমি বুঝি দা কারণ আছে দলিল কি? রাস্তার মাথা আপনার সারিগেন দোয়ান আছে হন হওয়ান আপনার সারিগেন দোয়ান আছে। হুজুর আমি যখন এশারের নামাজ পড়ার জন্য দাঁড়াই 1 রাকাতে 1 দোকানের হিসাব কমপ্লিট। কি বলে কথা বুঝে না? প্রতিদিন এশারের নামাজ পড়তে আসলে 1 দোকানের হিসাব 1 রাকাতে কি কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব কমপ্লিট, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব কমপ্লিট। হুজুর প্রতিদিন 4 দোয়ানের হিসেব মিলে আজকে 3 দোয়ানের হিসেব মিললি 4th নম্বর দোয়ানের হিসেব ন মিলে এনে বুঝি তুই অনেক নামাজ 3 রাকাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এডিলে নামাজই আছে না নাই? কথা বলে না কেন? এরকম নামাজই আছে না নাই? ইভেন নামাজ বলে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মুখ বেলায় মালা মারিব। নামাজ স্মরণ করে বোধ ডাইরেক্ট মূর্তির মতো গোটা দুনিয়া বলি গে আই আর সামনে দিয়ে আসে দেবে হন বড় করে হ আরো বড় করেও না হবেন না। নামাজও যাতে দিয়ে না দিলের ভিতর আনন্দ করে বোধে আর সামনে আর আল্লাহ দাঁড়ায় আছে আর আল্লাহর কুদরতি ফায়দা তাই সিজদা দিদি সুবহানাল্লাহ হন না ইয়েন ডুগম করে দিলের ভিতরে। এবার হতে পিওর গোলাম পিওর ইমানদার খাঁটি নেককার বান্দা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরো মহাব্বতে আমিন। প্রিয় হাজরিন ইমানদার হওয়ার দরকার আছে না নাই? কথা বলে না? আমলদার হওয়ার দরকার আছে না নাই? ইমানদার আর আমলদার হতে পারলে লাভ কি? ইমানদার আর আমলদার হতে পারলে ফায়দা কি? কোরআন শরীফের আয়াত সূরা কাহফ 107 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন মুসলমান দুনিয়ার ভিতরে যারা পাক্কা ইমানদার হতে পারবে পাক্কা আমলদার হতে পারবে তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা নেককার ইমানদার হতে পারবে প্রকৃত আমলদার হতে পারবে তাদের জন্য সুসংবাদ। তারা যখন তাদের চোখ বন্ধ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, তারা যখন কবরের বাসিন্দা হবে, তারা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম
এই নেককার ইমানদার আর মুসলমানদের জন্য জান্নাতুল ফিরদাউসের মতো বড় জান্নাত আমি আল্লাহ দান করে দিব। মুসলমান শুধু তাই না, কোরআন শরীফের অন্য জায়গায় আমার আল্লাহ ইমানদারের জন্য ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কি বলে শুনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে প্রকৃত ইমানদার হতে পারবে, মানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে, সুম্মা ইসতাকামু, এই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবে, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা ঠিক না বেঠিক? জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়বে, রাসূলের আদর্শ ছাড়বে না। এরকম কিছু মানুষ দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? পিছনের ভাইরা বলেন আছে না নাই? জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিয়ে দিব ইসলাম দিব না, জীবন দিয়ে দিব রাসূলের আদর্শ ছাড়ব না, জীবন দিয়ে দিব কোরআনের বিধান ছাড়ব না, আমাদের জীবন চলে যাবে, ইসলাম থেকে আমরা দূরে যাবার সাহস দেখাবো না। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমানদার দুনিয়াতে এখনো আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আল্লাহ বলেন এই ইমানদারদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? এদের মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন এদের জান কবজ করার জন্য আসবে, এই মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে কিছু নূরের তৈরি রহমতের স্পেশাল ফেরেশতা এই বান্দার কানের কাছে পাঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এবার এই নূরের তৈরি ফেরেশতারা বলবে, এ আল্লাহর নেককার বান্দা, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, ও ঈমানওয়ালা, তুমি টেনশন করার দরকার নাই। আল্লাহ তাখাফু, তুমি কবরের আযাবের ভয় করিও না, জাহান্নামের আগুনের ভয় করিও না। ওয়ালা তাহজানু, তোমার দুনিয়ার হায়াতের জন্য তুমি টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবেন, নেককার বান্দা টেনশন করার দরকার নাই, তুমি কবরে আসো, কবরে আসো। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম, তোমাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। ইমানদার পরহেজগার মুত্তাকি যখন কবরে যাবে, ফেরেশতারা সুসংবাদ দিবে, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ফুলের মালা গলায় দিয়ে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को। माशाल्लाह, প্রধান বক্তা আসছে, আপনারা খুশি না নারাজ? ওনারা আওয়াজ হবে গন্নলার, খুশি না নারাজ? তো প্রথমে হুজুর এসে ওনারা খুশি হইলেন, পাল্লার আওয়াজ হবে গুরমি কই দে, খুশি না নারাজ? সবাই একবার জোরে সুরে বলবো আলহামদুলিল্লাহ। এই কথাটা শুনেন, এই কথাটা বলে আলোচনা শেষ করতেছি। তো ফেরাউন রাতের বেলা জায়নামাজে ঢুকে গেছে, জঙ্গলের ভিতরে গিয়ে জায়নামাজে সিজদায় গিয়ে
আল্লাহকে বলে, আল্লাহ 400 বছর মিশরের ক্ষমতার চেয়ারে বসা, শেষ বয়স এসে মানুষের কাছে জুতার বাড়ি খাওয়ায়েন না, পানির ব্যবস্থা করে দেন। কিয়ামতের ময়দানে যা বদলা নেওয়ার আপনি বদলা নিয়েন। খনখত দে নমাতে চুক্তি হাল্লা করে দেই আল্লাহ। আচ্ছা আল্লাহ চুক্তি করি দুনিয়া থনে গিয়ে ফাইজি না, কিয়ামত পর্যন্ত ফারিব না, না ফারিব। তো ইতে বলে হান্দি দেয় আল্লাহ সবুর ফানি বাইরে দেই, আল্লাহ তো বলে গম লাগিয়েই। সুবহানাল্লাহ না। এবার আল্লাহ বললেন, ফেরাউন তোমার চোখের ভিতরে যখন পানি দেখলাম, তোমার দোয়া কবুল করে নিলাম, নীল নদীর পানির ব্যবস্থা করে দিব। এবার ফেরাউন সকালবেলা জঙ্গলের ভিতর থেকে বের হচ্ছিল, সামনে দাঁড়ায় গেছে জিবরিল আমিন ফেরেশতা, একজন মানুষের সূরত ধরে, একজন বৃদ্ধ মানুষের সূরত ধরে ডাক দিয়ে বলেন, ও ফেরাউন সাহেব, মিশরের বাদশাহ, আপনার কাছে একটা বিচার চাইতে আসলাম, বিচার। ফেরাউনের মাথা গরম, টেনশন, মাথার ভিতরে নীল নদীতে পানি নাই। কথা বলেন ঠিক কিনা? নীল নদীতে পানি নাই দিতে টেনশনে বন্য ধরে ইবাইশিরে বলে বিশেষ সাহেবের লাই হয়তো 100 মাধ্যম তো ছবি দিয়ে শুনি দেবে, এবার পানি সাহেবের সময় না, বিশেষ সাহেবের সময় না, এবার জিবরিল ফেরেশতা এই ফেরাউন না জানে। সুবহানাল্লাহ হন না। ইতে বলে মুরব্বির সরাই দি, সামন মিকে বলে 2 কদম মারি গেই, জনর পরে দেখে দে বলে তার দোয়া কবুল গেই, নীল নদীত বলে ফানি ফুরাইতে কি। সুবহানাল্লাহ। আচ্ছা মাথার টেনশন আসলে কিনলেই ফানির লাই ফানি যেতে দেখি মনত খুশি আসি না নয়, নমাতে মনত খুশি আসি না নয়। ওই মুরব্বী জিবে যার বই এবার বলে ডাক দি, ও মুরব্বী কেউ কেউ হদের টেনশন জিয়ে আসলে দূরে গিয়ে তোমার বিচার কি হয়, তোমার বিচার কি হয়। জিবরিল ফেরেশতা হদ ফেরাউন সাহেব, আয় খুদ একটা গুরমিককে বিশেষ চাইতে মারছিলাম না, হয়তো বিচারি আন যে গোলামে তার মালিকুরি মালিক বলি ন মানে তার বিচার কি হবো কেন হ প্রশ্ন বুঝছেন না ওনারা? যে গোলামে তার মালিকুরি মালিক বলি ন মানে তার বিচার কি হইব হ। ফেরন্য বলো সব ডর করে হ দে, হয়তো 8 দেশে দিল্লি মানুষ আছে না, আছে মানি বহুত বড় বড় আছে, গোলামে মালিকুরি ন মানে দে এন হইদের বলে ইতে গুসার তাই এর হদ দে, হদ ও মুরব্বী আর বিচার বুধে যে গোলামে তার মালিকুরি মালিক বলি ন মানে তার বিচার বুধে ফানি বুতুরু সুবই মারন বড় করে নহদ দি তারা। সুবহানাল্লাহ। বিচার কি কই দে ফানি বুতুর বিচার গড়ি ফেলে ইভের আনবি, ইবে বলে একখান কাগজ বাইর করছি, কলম বাইর করছি, হদুয়া ফেরাউন সাহেব বিচার ফাক্কা তো হদে ব্রেক 100 হদে বিচার যদি 100 ওই তাগে তাহলে কাগজ কলমে লিখি দাও, কাগজ কলমে ফেরাউন বলে আসা আসা কাগজ গান লই কলম লই কাগজত বলে লিখি ফেলেই যে গোলামে তার মালিকের মালিক বলি ন মানে তার বিচার হবে পানির ভিতরে চুবাই আমারা। কাগজে লিখছে, লেখার পরে জিবরিল আলাইহিস সালাম কাগজটা নিয়ে তিনি চলে গেছেন। মনোযোগ আছে না নাই? মনোযোগ না থাকলে কথাটা বুঝবেন না, ভালো করে শুনেন। হযরতে জিবরিল ফেরেশতা চলে গেলেন। কয়েক বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে আসছে, বলে ও ফেরাউন, তোমাকে আল্লাহর পথে দাওয়াত দিলাম, কালমা পড়ে নাও, তুমি নিজের খুদাগিরি ছেড়ে আল্লাহর রবুবিয়তের উপরে স্বীকারোক্তি দাও। ফেরাউন বলে মূসা, তুমি আবার কোন খুদার দাওয়াত দাও? আরেকবার যদি খুদার পক্ষে দাওয়াত দিছ তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলব। আল্লাহ বলে মূসা আর মিশরে থাকার দরকার নাই, তুমি মিশর ছেড়ে হিজরত করে চলে যাও। হযরত মূসা নবী উনার 20 লক্ষ সাহাবীদেরকে নিয়ে মিশর ছেড়ে তিনি হিজরত করতে লাগলেন। যেতে যেতে লোহিত সাগরের কিনারায় আসলেন। সামনের দিকে বিশাল বড় দরিয়া, পিছনে ফেরাউন, সামনে গেলে পানিতে ডুবে মরবে, পিছনে গেলে ফেরাউনের হাতে ধরা খাবে। ঠিক না বে ঠিক? আচ্ছা জাল্লাহনি কি নাই? তাল্লাহন আছে, বড় করে হোক। জাল্লাহনি কি নাই? তাল্লাহন আছে।
আল্লাহ আছে না নাই? মুসা আলাইহিস সালাম বলে হয়তো আল্লাহ যাইম করে ফিসুদি জালি ফেরাইন না সামনে জালি পানি। আল্লাহ বলে হয়তো মুসা টেনশন ন বুঝু আতত লাড়িও আছে না নাই নমাতে গা হয়তো লাড়ি বেদি বাড়ি মারো। হযরত মুসা আলাইহিস সালাম লাড়ি দিয়ে বলে লোহিত সাগর বাড়ি মাজ্জি মতন বারুও বাড়ি মাজ্জি বারুও রাস্তা হই রাস্তা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে ইবের উম্মতলর লই সাগর বলে ফারে গিয়ে হতা শেষ হুজুরের কষ্ট দিদি হতা শেষ নুয়া দে পাল্লাই 2 মিনিটে শেষ। মুসা আলাইহিস সালাম বলে ফারে গিয়ে 20 লক্ষ সাহাবী লই রে ফেরাউন বলে রাস্তায় দেখিতে লুবে দজি আদি ইবে যদি ফারে তারে তো আয় কেন ফেকতাম ইতার উমারা আসিল বলে 18 লক্ষ সেনাবাহিনী লক্ষ 18 লক্ষ ইতে বলে লোহিত সাগরের নামে কি কিছু দি মাঝখানে গেইদের বলে আল্লাহ সাগরের হুকুম করছি লোহিত সাগর এই জালেমকে আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই রাস্তাগুলো একটু বন্ধ করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাগুন বলে ফানি ভিতরে ডুবি ডুবি মরে ফেরাউন লম্বা ইটা ফানির উপরে মাথায় বেনেন করে নডুবের দে লম্বা দে মাথা ফানির উদ্দি ইতে বলে সামর মিক্কে সাদি বেগিন ফানি ডানে চাই বামে চাই পিছনে চাই বেগিন ফানি হনমিককে যাবে সুযোগ নাই মরিবের টাইম হাসাই সাইরুফাল দি সাগরের মাঝখানে এটা যাইব পড়ে মৌতর টাইম যেতে বলে হাসাই আজরা লাইব ফান ফান লার এতে বলে বড় বড় করে কলমা পড়া শুরু দিচ্ছি সুবহানাল্লাহ হল না কি ফরক দে কলমা কোরআন শরীফত আছে কথাই যাই বললাম বুঝে এবার যখন কলমা পড়তে শুরু করেছি ফেরাউন বলে আল্লাহ ছাড়া কোনো রব নাই মুসার রবের উপরে আমি ঈমান আনলাম মুসার রবকে আমি মালিক হিসেবে মানলাম আমি মুসার মতো গোলাম হয়ে গেলাম ও মালিক আমি ফেরাউনকে আপনি মাফ করে দেন আমি আপনাকে মেনে নিলাম। আল্লাহ বলে জিবরাইল তুমি কই তাড়াতাড়ি ফেরাউনের কাছে যাও খালি হাতে যেও না হাতের ভিতরে একটা কাগজ নিয়ে যাও কাগজ। হযরতে জিবরিল আমিন ফেরেশতা লোহিত সাগরের মাঝখানে আসলেন ডাক দিয়ে বলে ফেরাউন রে 400 বছর পর্যন্ত মিশরের ক্ষমতার চেয়ারে আল্লাহ তোরে বসাইছে কিন্তু তুই ফেরাউন নিজেকে খোদা দাবি করলি আল্লাহকে রব বলে মানতে পারলি না মৃত্যুর সময় যখন গণায় আসছে তুই আল্লাহকে মালিক বলে মানলি তুই গোলাম তোর মালিক আল্লাহ তুই গোলাম তোর মালিক আল্লাহ তুই গোলাম তোর মালিক আল্লাহ তুই মৃত্যুর টাইমে এই কথাটা স্বীকার করলি ও ফেরাউন। এই কথা বলে বলে হযরতে জিবরিল ফেরেশতা ছোট্ট একটা কাগজ পকেট থেকে বের করে ফেরাউনের সামনে তুলে ধরলো আর বলে ফেরাউন এই কাগজের ভিতরে কি লেখা আছে দেখো। ফেরাউন দেখে ওই কাগজের ভিতরে লেখা আছে যে গোলাম তার মালিককে মালিক বলে মানে না তার বিচার হবে পানির ভিতরে চুবায়া মারা। একবার জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বুঝি থাকিলে খন কাগজত যে বিচার একখান লেখা আছে বিচারে হনে গজিল দে কথা খাই পেলি বিচারি হনে গজিল দেই ইয়া হার বিচার দিয়ে হারে তো জি দে হ্যাঁ হার বিচার দিয়ে হারে অবু কাগজে দেখি তোর বলে ফেরাই না তো ডর ডরি জিবরিল আমিন ফেরেশতা কলমা ভরিবে সুযোগ আর ন দে বুতুর তুন বলে মেডি এক বড়া লই গালো বুতুর একবারে ঢুকে দিই হদে নিজেরও খুদা দাবি গজ্জুস্ত আজ খুদাগিরি অক্কবারে ছুড়ে দিই কথা বলেন ঠিক কিনা। এবার সবাই শেষ কথা সবাই জবান ছেড়ে বলবেন সেই মালিক আল্লাহ এখনো আছে না নাই? পিছনের ভাইয়েরা বলে না কেন আছে না নাই? এ জালেমের গোষ্ঠী নাফরমানেরা কান খুলে শুনে রাখো যারা ইসলামের উপরে বিদ্যাঙ্গুলি দেখিয়ে কথা বলো ইসলামের বিরুদ্ধে আচরণ করো জালেমের ভূমিকায় যারা অবতীর্ণ হও আল্লাহ এবং ধরে ধরবে ফেরাউনের মতো বাঁচার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হযরত মূসা আলাইহিস সালামের মতো ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। কষ্ট পাইলেন? হ্যাঁ হুজুরের ওয়াজ নউনি যাবেন গুদিন আত্তুলন ওই গুদিল্লি জুসুর টেলাই হুঁয়ারে ফেলি
গত 3 দিন আগে এক মাহফিলতে জান্নাতীদের জাহান্নামের ওয়াজ বুঝি এটা হয়তো কথার কথা হই দুয়া জাহান্নামত হন হনা যাবে এত তুলো মাঝে হদুনি তুলি বিলি তো ওয়াজ উনতে উনতে হুজুরে জান্নাতুল লজার না জাহান্নামুল লজার আর খবর নাই দি ঠিক না বে ঠিক এটা লাবাজি মন মস্তিষ্ক ঠিক রাখি এর ওয়াজ উনন করিব কথা বলেন ঠিক কি না হুজুরের ওয়াজ শেষ পর্যন্ত শুনে যাব কারাগার ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আত্মামাই আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা উলামায়ে কেরামের কথা মনে প্রাণে বিশ্বাস করে তাদের কথাগুলো ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করুন ও আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।